বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেক তারকার উত্থান যেমন দ্রুত, তেমনই তাদের নিয়ে প্রশ্নও উঠে সমান তালে। ঠিক তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ডেইজি শাহ। জয় হো ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করে যিনি রাতারাতি আলোচনায় এসেছিলেন। তবে শুরু থেকেই একটি প্রশ্ন যেন তাকে অনুসরণ করে এসেছে, তার সাফল্যের পেছনে কি শুধুই সালমানের হাত? দীর্ঘদিন চুপ থাকার পর এবার এই প্রশ্নের জবাব দিয়েছেন ডেইজি, আর তার কথাই ছিল আত্মবিশ্বাস আর দৃঢ়তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, সালমান যদি আমাকে সাহায্য করে থাকেন এতে সমস্যা কোথায়? এই এক বাক্যেই যেন সমালোচকদের জবাব দিয়ে দেন তিনি। তার মতে, ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু একজন নারীর সাফল্যকে শুধুমাত্র কোনো প্রভাবশালী পুরুষের সঙ্গে জড়িয়ে দেখা এক ধরনের সংকীর্ণ মানসিকতা। ডেইজি আরও বলেন, সমাজে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে কোনো নারী বড় কিছু অর্জন করলে তার পেছনে নিশ্চয়ই কোনো গডফাদার থাকে, অথচ এই ধারণা নারীদের পরিশ্রম ও প্রতিভাকে ছোট করে দেয়। সুযোগ পাওয়া এক জিনিস, কিন্তু টিকে থাকা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তার এই বক্তব্যে স্পষ্ট লড়াকু মনোভাব ফুটে ওঠে। তিনি জানান, জয় হো মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি সিনেমাটির প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল। অনেক দর্শক ভুল বুঝেছিলেন ছবিটির সঙ্গে রাজনৈতিক কোনো পক্ষপাত জড়িত। এমনকি পেইড পিআরের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সিনেমাটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে ডেইজি শাহ যেন স্পষ্ট করে দিলেন, সাফল্য কারো দানে নয়, বরং নিজের মেধা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। স্ক্রিপ্টটি পড়ার সময় যেখানে উদ্ধৃতি বা কোট আছে, সেখানে ভয়েস একটু গম্ভীর ও স্পষ্ট রাখবেন।